দীপনের বন্ধু রবি একটি পুরানো বাড়ি কিনেছিল গ্রাম অঞ্চলে। দীপন তাকে সাহায্য করতে যায়। প্রথম রাতে দীপন বাড়ির দরজার পাশে একটা পুরনো আয়না দেখতে পায়। সেটা পরিষ্কার করতে গিয়ে সে দেখে আয়নার ভেতর থেকে এক জ্বলন্ত চোখ তাকে দেখছে। সে ভয় পেয়ে যায়, কিন্তু রবি তাকে বলে এটা কল্পনা। রাত গভীর হলে দীপন হঠাৎ করেই দরজার আওয়াজ শুনতে পায়। সে উঠতে গিয়ে দেখে আয়নাটা আর তার জায়গায় নেই। হঠাৎ দরজা খুলে যায় এবং এক ছায়া ঘরের ভিতর ঢুকে যায়। দীপন ভয়ে জমে যায়। রবি এসে দেখে কিছু নেই। দ্বিতীয় রাত, দীপন আবার ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ করেই জানালার বাইরে থেকে কারো শ্বাসের শব্দ আসে। দীপন জানালার কাছে গিয়ে দেখে এক কালো ছায়া। সেই ছায়া কেঁদে বলছে, আমাকে মুক্ত করো। তৃতীয় রাতে দীপন আবার একই শ্বাসের শব্দ শুনতে পায়। এবার সে ভয় কাটিয়ে জানালার কাছে যায়। জানালার বাইরে দাঁড়িয়ে সেই ছায়া হাত বাড়িয়ে দেয়। দীপন হাত ধরতেই একটা ঝড়ো হাওয়ায় সবকিছু উড়ে যায়। দীপন চোখ খুলে দেখে সে তার নিজের বিছানায় শুয়ে আছে। পাশের টেবিলে পুরনো আয়নাটা। আয়নার মধ্যে সেই জ্বলন্ত চোখ। দীপন জানে কিছু একটা সত্যি ছিল। কিন্তু কি? কমেন্ট করে বলো বন্ধুরা।